পেন টুল অথবা স্কোয়ার শেপ ড্র করে আমরা একটা বক্স ড্র করে নিই। ফিল কালার নান অথবা ফিল কালার আমরা চাইলে দিয়ে দিতে পারি। এটাকে রাউন্ড শেপ দেওয়ার জন্য রোফিন এজ অ্যাপ্লাই টু দ্য স্কোয়ার শেপ, ফ্র্যাকশনাল ইনফ্লুয়েন্স এটাকে 0, ইডস শার্পনেস 10, দেন হচ্ছে বর্ডার আস্তে আস্তে বাড়াই। তাহলে সাইডে আমরা এটা কার্ভ আকারে শো হবে। আমরা কতটুকু কার্ভ দেখতে চাচ্ছি আমাদের এই ভ্যালু দিয়ে সেটাকে জেনারেট করা যাবে। দেন এখান থেকে ইফেক্টস অ্যান্ড কন্ট্রোল অপশনে আমাদের শেপটাকে সিলেক্ট করে দেন এটাকে এক্সপ্যান্ড করি এবং ট্রান্সফর্ম ইফেক্টের ইউনিফর্ম স্কেল আনটিক করে দিই। দেন হরিজন্টাল স্কেল 100 আছে, আমরা এটাকে অ্যানিমেশনে রূপ দেব। দেখুন এখান থেকে আমাদের অ্যাঙ্কর পয়েন্ট সেন্টার আছে, যদি সেন্টারে না থাকে, যদি এই পজিশনে থাকে তাহলে অবশ্যই আমাকে সেন্টারে নিয়ে যেতে হবে, তাহলে আমরা অ্যানিমেশনটা পারফেক্টলি দেখতে পাবো। শুরু থেকে হরিজন্টাল স্কেল 0, দেন কয়েকটা ফ্রেম পরে স্কেল 100। তাহলে সুন্দর একটা বক্স অ্যানিমেশন কিন্তু আমাদের এখানে ক্রিয়েট হয়ে গেছে। অ্যাঙ্কর পয়েন্ট এটাকে ধরে যদি মুভমেন্ট করে যে কোনো একটা পজিশনে নিয়ে যাই তাহলে আমাদের অ্যানিমেশনটা কিন্তু পারফেক্টলি হবে না, যে কোনো একটা সাইড থেকে এটা জেনারেট হবে। এবং কি ফ্রেমগুলোকে স্মুথ আকারে অ্যানিমেশন দেখার জন্য দেন ইজি ইন এবং এখান থেকে রাইট ক্লিক করে ইজি আউট, এক্সপ্যান্ড করে কার্ভটাকে আরও একটু স্মুথ করতে পারি কি ফ্রেম সিলেক্ট করে। ওকে, ডান। এবার যদি আমরা একটা প্রিভিউ দেখি, তো এভাবেই চাইলে আমরা আমাদের অ্যানিমেশনগুলো কয়েকটা প্রসেসে খুব সহজেই করতে পারি। তো আজকে পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।